কুরবানি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবানির ইতিহাস অনেক প্রাচীন। এই পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাস যত প্রাচীন, কুরবানির ইতিহাস ঠিক ততটাই প্রাচীন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্যই এই কুরবানির ব্যবস্থা রেখেছিলেন। আর বিশেষ করে এই কুরবানির প্রথম ইতিহাসের সূচনা হয়েছে আদম আলাইহিস সালামের তার দুই সন্তান হাবিল এবং কাবিলের কুরবানির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال ما إنما يتقبل الله من المتقين। الله رب العالمين আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো শেষ জামানায় আমাদের কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছেন। আল্লাহর নবী তো জানতেন না আদম আলাইহিস সালামের সন্তানেরা কিভাবে কুরবানি দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সে আদম আলাইহিস সালামের দুই সন্তানের কুরবানির কথা, কুরবানির শরীয়তের কথা, তার উম্মত যেন কুরবানি দিতে প্রস্তুত থাকে, রাজি থাকে, তার উম্মত যেন কুরবানি একটা ইবাদত সেটা যেন পালন করে, এটার প্রতি যেন তাদের আগ্রহ পয়দা হয়। সেই জন্য রব্বুল আলামিন কুরবানির ইতিহাসের কথা আলোচনা করতে গিয়ে, কুরবানির বিধানের কথা বলতে গিয়ে আল্লাহর নবীকে হাজার হাজার বছর আগের কথা, পৃথিবীর সূচনা লগ্ন থেকে যখন মানুষকে রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মানব সভ্যতার ইতিহাসের প্রথম কথা আল্লাহর নবীকে রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ওয়াতুলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা আপনার উম্মতের সামনে পেশ করুন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল আল্লাহর রাস্তায় কুরবানি পেশ করলো, আর তাদের একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি আল্লাহর নিকট কবুল হলো না। আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন তাদের উপরে কুরবানির বিধানকে আমি রব্বুল আলামিন তাদের মাঝে শরীয়তের মধ্যে আমি কুরবানিকে একটা ইবাদত হিসেবে চালু করেছি। এই কুরবানি যেন তারা মেনে নেয়, এই যেন তারা কুরবানি দিয়ে দেয়। অতএব আপনি তাদের কাছে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনার কথা বর্ণনা করুন। আল্লাহর নবী এবার তাদের কাছে দুই সন্তানের কথা বর্ণনা করছেন। সেই কথা কার কথায়? সরাসরি আল্লাহর কথাই তিনি বর্ণনা করছেন। তিনি বলছেন আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজন ছিল হাবিল আর একজন ছিল কাবিল। আপনারা জানেন এখানে একজন কন্যাকে বিয়ে করা নিয়ে তাদের মাঝে একটা সিদ্ধান্তের দ্বন্দ্ব তৈরি হয়, কিন্তু এই ঘটনাটুকুন এগুলি সবই হলো মানুষের মুখরোচক ঐতিহাসিক কথা, কিন্তু কোরআনে এর কোনো বর্ণনা নেই। কোরআনের যতটুকুন কথা আমরা সেইটুকুন বলবো। আসলে ইবাদতের জন্য কুরবানির বিয়ের কোনো সম্পর্ক নেই এখানে মূলত আল্লাহর ইবাদতটাই, আল্লাহর হুকুম পালন করাটাই, আল্লাহর আনুগত্য করাটাই ছিল তাদের প্রধান পরীক্ষা। তাদেরকে কুরবানি দিতে বলা হয়েছে, তারা কুরবানি দিয়েছেন। হাবিলও কুরবানি দিয়েছে, কাবিলও কুরবানি দিয়েছে। হাবিল কুরবানি দিয়েছে তা হচ্ছে এই, তিনি পশুপালন করতেন। হাবিল তার পশুপালনের মধ্য থেকে শ্রেষ্ঠ যেই বস্তুটা, প্রিয় বস্তুটা, সবচেয়ে হৃষ্টপুষ্ট, দামি, দেখতে সুন্দর, সেই বস্তুটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করেছিলেন। আর কাবিল সে ছিল কৃষিবিদ, সে কৃষি চাষ করত। চাষবাসের ভেতর থেকে সে আল্লাহ যখন তাকে কুরবানি দিতে বলল, আদম আলাইহিস সালামের মাধ্যমে বাবা বললেন তোমরা আল্লাহ রাস্তায় কুরবানি করো, তখন আদম আলাইহিস সালামের আরেক সন্তান কাবিল, এই সন্তান তখন কি করলো, তার চাষবাসের ফসল ফলাদির ভেতর থেকে যেটা কেউ নিতে চায় না, দুর্বল, খারাপ, নষ্ট হওয়া, দাম কম, এমন জিনিসটা সে আল্লাহ রাস্তায় কুরবানি করলো। দুইটা বস্তুই যখন আল্লাহ রাস্তায় পেশ করলো, তখন আল্লাহ তাআলা হাবিলের কুরবানিটা কবুল করলেন, কাবিলের কুরবানিটা কবুল করলেন না। সেই সময় কুরবানি কবুল হওয়ার একটা প্রথা ছিল,
আল্লাহর পক্ষ থেকে আগুন এসে যার কুরবানিকে পোড়ায় দিয়ে যাবে তারটা কবুল হয়েছে, আর যারটা পোড়াবে না তারটা কবুল হয়নি। তাহলে এখান থেকে একটা বিষয় আমরা জানতে পারি, তা হচ্ছে এই কুরবানি যখন আমরা দেব, আমাদের চোখে যাকে সুন্দর লাগবে, আমার কাছে যাকে প্রিয় মনে হবে, আমার সাধ্যের মধ্যে যেটা আমার কাছে সবচেয়ে ভালো, সেটাকেই আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। কারণ ভালো বস্তুটাই কুরবানি দিতে বলেছেন আল্লাহ তাআলা। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি ততক্ষণ পর্যন্ত কোনো নেকি অর্জন করতে পারবে না, তোমার আমলনামায় কোনো নেকি পাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় দান না করবে। অর্থাৎ তুমি আল্লাহর রাস্তায় কোন বস্তুটা দান করছো, তুমি আসলে কি করছো, কি আল্লাহর রাস্তায় খরচ করছো, সে বিষয়ে কিন্তু আল্লাহ খুব ভালো করে জানেন। জানেন কি না? মনের খবর কেউ জানে না। জানে? আমার মনের মধ্যে দুনিয়ার সব খবর পাবেন, ইমেলের মাধ্যমে পাবেন, ফ্যাক্সের মাধ্যমে পাবেন, বিভিন্ন ডিজিটাল সিস্টেমে আপনি পাবেন, রাডার নেটওয়ার্কের মাধ্যমে পাবেন, কিন্তু কারো মনের খবর নেওয়ার জন্য এখনো পর্যন্ত বিজ্ঞান কোনো পদ্ধতি আবিষ্কার করতে পেরেছে? পারে নাই। আমার মনের মধ্যে কি জল্পনা কল্পনা হচ্ছে এটা একমাত্র জানেন কে? আল্লাহ। সুতরাং আমি কোন বস্তু কেন দিচ্ছি এটা একমাত্র আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, প্রিয় বস্তুকে কুরবানি করো, প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করে দাও, প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ মানুষের কাছে যত প্রিয় বস্তু আছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভেতরে মানুষের প্রিয় বস্তুগুলিকে এক একটা করে বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার কাছে প্রিয় বস্তুগুলো কি কি হতে পারে আল্লাহ তাআলা তাও কোরআনে বলেছেন। দেখুন, এগুলির সাথে আপনার মত মিলে যাবে, আপনার প্রিয় বস্তুগুলি এগুলির সাথে মিলে যাবে। আল্লাহ বলছেন, দেখুন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল قناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومات والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب سبحان الله الله رب العالمين কত সুন্দর করে তার বান্দাকে বুঝিয়ে বলছেন, বান্দা তোমার কাছে কোন বস্তুগুলি প্রিয় তাও আমি জানি। আল্লাহ তাআলা বলছেন, মানুষের কাছে আমি রব্বুল আলামিন শোভনীয় করে দিয়েছি, চাকচিক্যময় করে দিয়েছি, তার কাছে পছন্দনীয় বস্তু কতগুলো আমি করে দিয়েছি। তার মধ্য থেকে 7টা বস্তুর নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন, 7টা জিনিসের নাম উল্লেখ করেছেন। এই 7টা জিনিস প্রত্যেকটি মানুষের কাছে কোনো না কোনোটা প্রিয় লাগার বস্তু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কাছে প্রিয় বস্তু হলে নারী, সন্তান, সোনা, রূপার সেরা ঘোড়া, গাবাদি পশু আর কৃষিক্ষেত, এইগুলি আমি রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য শোভনীয় করে দিয়েছি। প্রত্যেকটি মানুষ এই 7টা জিনিসের কোনো না কোনোটাকে সে পছন্দ করে। কারো কাছে সোনা, কারো কাছে নারী প্রিয়, কারো কাছে সন্তান প্রিয়, কারো কাছে সোনা দানা প্রিয়, কারো কাছে রূপা প্রিয়, কারো কাছে সেরা ঘোড়া প্রিয়। এই সেরা ঘোড়া মানে কি? ওই সেই সময় আল্লাহ তাআলা ঘোড়া দিয়ে বলেছেন, যেই সময় কোরআন নাজিল হচ্ছিল, আরবে যেই সময় যানবাহনের ব্যবস্থা ছিল না, সেই সময় ব্যবস্থা ছিল দ্রুতগামী একটা বাহন, সেটা ছিল ঘোড়া। সেটা কি ছিল? এখন দ্রুতগামী বাহনের নাম কি? হ্যাঁ, প্লেন। হ্যাঁ, রকেট আছে। রকেট নিয়ে কোথায় যায়? চাঁদের দেশে গবেষণায় যায়, ঠিক কিনা বলুন? গ্রহে যায় তারা। কিন্তু সেই সময় আল্লাহ তাআলা বলছেন যে ওই সময়ে ঘোড়া তাদের কাছে দ্রুতগামী ছিল। এই ঘোড়া নিয়ে তারা দ্রুত গতিতে সফর করত, এই ঘোড়া নিয়ে তারা অহংকার করত। ঘোড়ার যে বেশি মালিক সে সবচেয়ে বড় ধনী, উটের মালিক যে সে সবচেয়ে বড় ধনী। এখন যার কাছে রোলস রয়েস মডেল মোটরসাইকেল আছে, BMW গাড়ি আছে, হ্যাঁ, এরকম নামি দামি যাদের গাড়ি আছে, ব্র্যান্ডের গাড়ি আছে, এরপরে বিমানের মালিক, আপনি প্রাইভেট বিমানের মালিক, রকেটের মালিক যদি হন, তাহলে আপনার মানে আপনার মর্যাদা, আপনার সম্মান এবং আপনার আভিজাত্যটা কোথায় গেছে? কোন পর্যায়ে আপনার আভিজাত্য যাবে? এগুলি আপনারা চান কিনা যে আমার একটা যদি বিমান থাকতো, আমার একটা যদি
রোলস রয়েল মডেলের যদি গাড়ি থাকতো, BMW যদি একটা গাড়ি থাকতো, তাহলে আমার যদি আমার বাড়ি ভরা, যদি আমার সিন্দুক ভরা যদি সোনা থাকতো, রূপা থাকতো, তাহলে আমার কি হতো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার বান্দারা এতটাই সম্পদ পিপাসু, আল্লাহ নবী বলছেন আমার উম্মতরা এতটাই সম্পদ পিপাসু, আমার কোন উম্মতকে যদি একটা মাঠ ভরা সোনা দেওয়া হয়, কয়টা মাঠ ভরা? আল্লাহর নবী বলেন আমার কোন উম্মতকে যদি একটা মাঠ ভরা সোনা দেওয়া হয়, তাহলে আমার সেই উম্মত বলবে আল্লাহ আর একটা মাঠ ভরা যদি সোনা ভরা পেতাম। আবার যদি তাকে আর একটা মাঠ ভরা সোনা দেওয়া হয়, দ্বিতীয়বার সে আবার বলবে আল্লাহ আর একটা তৃতীয় মাঠ ভরা যদি সোনা পেতাম। এভাবে আমি আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত মাঠ ভরা সোনা দেবেন, বান্দা ততই আল্লাহর কাছে আরো চাইবে, বলবে আল্লাহ আর একটা মাঠ ভরা যদি সোনা পেতাম। আল্লাহর নবী শেষ পর্যায়ে বলেন আমার উম্মতের মধ্যে কোনোদিন তাদের ধন সম্পদের আকাঙ্ক্ষা তাদের ফুরাবে না, প্রত্যাশা ফুরাবে না, আশা তাদের কোনোদিন শেষ হয়ে যাবে না। যতদিন না পর্যন্ত আমার উম্মতের পেট মাটি দ্বারা পূর্ণ না হবে, ততদিন পর্যন্ত আশা শেষ হবে না। শেষ তাদের পেটটা পূর্ণ হবে মাটি দিয়ে, কি দিয়ে? অর্থাৎ যেদিন তাদের মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পর ওই মাটি যখন কবরে তাদের পেটকে পূর্ণ করে দিবে, ততক্ষণ পর্যন্ত বান্দার আশা ফুরাবে না। এখানে যতই আমি বলি না কেন, না হুজুর আমার কোনো চাওয়া পাওয়া নাই, যাই দেখেন ওরই চাওয়া পাওয়া বেশি, আছে না এরকমের লোক? সুতরাং আল্লাহ বলছেন এগুলির প্রতি আকাঙ্ক্ষা মানুষের নেচারালগত, এগুলি মানুষের স্বভাবগত, এটা প্রকৃতিগতভাবে মানুষের স্বভাব যে মানুষ আরো চায়, মানুষের চাওয়া পাওয়া পূরণ হবে না। এই চাওয়া পাওয়া পূরণ করার একটা জায়গা, সেটার নাম হলো জান্নাত। সেটা জায়গার নাম কি? জান্নাত। সুতরাং যেই কথাটি বুঝাতে চায় তা হচ্ছে মানুষের প্রিয় বস্তু আছে না নাই? সুতরাং হাবিল যখন প্রিয় বস্তু কোরবানি করলো, আর কাবিল যখন দুর্বল নষ্ট হওয়া, যেটা মানুষ নিতে চায় না, দাম কম, এমন বস্তু যখন কোরবানি করলো, তখন আল্লাহ সেটা কবুল করলেন না। তখন কাবিল কি বললো জানেন? কাবিল তখন বলছে দেখুন, মানুষের সম্মানে যখন আঘাত আসে, আপনার যখন ভুল ধরা পড়ে, কিছু মানুষের স্বভাব আছে দেখবেন, ওর ভুল ধরলে সে খেপে যায়, আছে না নাই? আপনি যদি তার দোষ ত্রুটি আলোচনা করেন, সে খেপে যায়। এমন স্বভাবের লোক বোধহয় বাংলাদেশে নাই। আপনি যদি তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করেন, সংশোধনী দেন, তাহলে একবার দুইবার তিনবার সংশোধন হয় না, বলতে থাকবেন, এক পর্যায়ে রাগান্বিত হবে, এমনকি আপনাকে হত্যা করার পর্যন্ত। যদি আরো বড় দোষ হয়, বড় দোষ যদি গোপন করে দেন, তাহলে সে আপনাকে হত্যা করার জন্য রাস্তা খুঁজবে, যাতে করে আপনি তার বড় দোষটা প্রকাশ করে দিতে না পারেন। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? কিন্তু জেনে রাখবেন, এরা হল শয়তানের ফাঁদে পড়ে গেছে। যারা দোষের কথা শোনার পর খেপে যায়, এরা কার ফাঁদে পড়েছে? শয়তানের ফাঁদে পড়েছে। কাবিলের যখন ভুল ধরা পড়লো, কাবিলের জবাবে কাবিল বলল আমি তোমারে হত্যা করব। কেন হত্যা করবে? কাবিল এই জন্য হত্যা করবে যে তোমার কুরবানি আল্লাহ কবুল করে তোমাকে সম্মানিত করেছেন, আর আমার কুরবানি আল্লাহ কবুল করেননি, অতএব আমি অপমানিত হয়েছি, আমি লাঞ্ছিত হয়েছি, আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? সুতরাং আমার কুরবানি যেহেতু কবুল হয়নি, তোমার কবুল হয়েছে, মানুষ তোমাকে সম্মান করবে, তোমাকে ভালোবাসবে, আল্লাহ ওয়ালা বলবে, তোমার কাছে মানুষ আসবে, আর আমার কাছ থেকে তো মানুষ মুখ ফিরায় নেবে, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে। এই আত্মসম্মানের, এই অহংকারের কারণে কাবিল তখন তার ভাইয়ের প্রতি হাত উত্তোলন করলো আর বলল আমি তোমাকে হত্যা করে ফেলবো। কি করে ফেলবো? আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলবো। তখন হাবিল জবাব দিয়ে বলল আসলে তুমি তো মুত্তাকি নও, তুমি যদি আল্লাহকে ভয় করে যদি কুরবানিটা দিতে, তাহলে আল্লাহ তোমার কুরবানি কবুল করত। ভাই আমার, আপনি আমাকে হত্যা না করে নিজেকে সংশোধন করুন, মুত্তাকি হয়ে যান, আল্লাহকে ভয় করুন, আল্লাহর জন্য প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করুন, তাহলে আল্লাহ আপনারও কুরবানি কবুল করবেন। কিন্তু ভাই কাবিল, ওই যে শয়তান চেপেছে মাথায়, অহংকার, আত্মমর্যাদার ক্ষতি হয়েছে, এই জন্য কাবিল আর তাকে বাঁচায় রাখবে না, এই জন্য তাকে হত্যা করে ফেলবে। হত্যা করার পর মাটি দিবে কিভাবে সে জানতো না, আল্লাহর পক্ষ থেকে কাক পাঠায় দিলেন। কাক আরেকটা কাককে হত্যা করলো মারামারি করে। এরপর কাকটা আরেকটা কাককে পা দিয়ে মাটি আছড়ে তাকে ঢুকায় রাখলো মাটির নিচে। এটা দেখে কাবিল তখন তার হাবিলকে মাটির মধ্যে কবরস্থ করার ব্যবস্থা করলো। এইভাবে সে শিক্ষা পেয়েছে। এতটুকুন জ্ঞানও যার ছিল না, কিন্তু অহংকারটা বেশি ছিল।
ঠিক কিনা বলুন? সুতরাং যাদের ভুল ত্রুটি ধরা পড়ে অহংকার করবেন না, ভুল সংশোধন করে দিলে নিজেকে সংশোধন করে নেবেন, তাহলেই আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হতে পারবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন যে কুল্লু বানি আদম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন। আল্লাহর নবী বলেন প্রত্যেকটি আদম সন্তান ভুল করে, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সবচেয়ে উত্তম বান্দা সেই যে আদম সন্তান ভুল করার পর আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, সে হচ্ছে আল্লাহর কাছে উত্তম বান্দা। সুবহানাল্লাহ। সুতরাং ভুল করার পর ভুল ধরাই দিলে সংশোধন হতে হবে, অহংকার করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ঘটনা শোনানোর পর আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আপনার উম্মতরাও যখন কুরবানি করবে তারা যেন অহংকারী না হয়ে যায়, তারা যেন আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু কুরবানি করে, আর কোনো ভুলের কারণে যদি কুরবানি কবুল না হয় তাহলে তারা যেন নিজেদেরকে সংশোধন করে নেয়, ওরা যেন নিজেদেরকে আল্লাহর ভয়ে নিজেকে মুত্তাকি বানায় নেয়, আর আল্লাহর জন্যই যেন নিয়তকে খালেস করে কুরবানি করে দেয়, তাহলে আল্লাহ কবুল করবেন। আর তাহলে আমাদের জন্য শিক্ষণীয় হলো, আমরা যখন কোনো বস্তু কুরবানি করব তখন শুধুমাত্র লোক দেখানোর জন্য নয়, শুধুমাত্র সামাজিকতার জন্য নয়, শুধুমাত্র আত্মহমিকা প্রকাশ করার জন্য নয়, টাকা পয়সার গৌরব দেখাবার জন্য নয়, কুরবানিটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নামে দিতে হবে, তবেই কুরবানি কবুল হবে। এটি ছিল কুরবানির প্রথম প্রেক্ষাপট। কি প্রেক্ষাপট? প্রথম প্রেক্ষাপট। আমি কুরবানির শিক্ষার কথা পরে বলছি। দ্বিতীয় প্রেক্ষাপটে আমরা যে কুরবানির সুন্নাত পেয়েছি, আমরা যে বর্তমান কুরবানির সুন্নাত পেয়েছি, এটা কিন্তু আদম আলাইহিস সালামের সুন্নাত। বিধানটা সুন্নাত ওইটা নয়, পদ্ধতি ওইটা নয়। এখন যদি ওই পদ্ধতি থাকতো যে কুরবানি দেওয়ার পর এটা মানুষ খেতেও পারবে না, রেখে আসতে হবে পাহাড়ে কিংবা একটা মরুভূমিতে, একটা খোলা ময়দানে, এরপর আকাশ থেকে আগুন এসে কুরবানি পোড়ায় দেওয়া যাবে, তাহলে কবুল হবে, আর বাকিটা পড়ে থাকবে কবুল না হলে, আমাদের অবস্থাটা কি হতো? সমাজে তো আমার মনে হয় গন্ডগোল আরো বেড়ে যেত। যেত কি না? গন্ডগোল বেড়ে যেত। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে হানাহানি থেকে রক্ষা করেছেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কুরবানির সুন্নাহ পদ্ধতি শিক্ষা দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাদিল আদহি ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, এই কুরবানিটা কি, উদহিয়া কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, অতএব তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে স্মরণ করার জন্য কুরবানি করবে। সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। যদি আমরা কুরবানি করি এর বিনিময়ে ওয়ালা বিকুল্লি শাহরাতিন হাসানা, তাহলে এর বিনিময়ে রব্বুল আলামিন প্রত্যেকটি পশমের বিনিময়ে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কিভাবে সুন্নাত আসলো দেখুন, প্রত্যেকটি কথার মধ্যে শিক্ষা আছে। শেষে আমি এক কথায় বলে দেব শিক্ষাগুলি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম একমাত্র আল্লাহর আনুগত্যের, নিঃশর্ত আনুগত্যের পরীক্ষা দিতে গিয়ে, তাওহীদকে প্রতিষ্ঠা করতে গিয়ে নমরুদের অগ্নিকাণ্ডে পড়লেন। ঠিক কিনা বলুন? সেখান থেকে বেঁচে ফিরলেন, আল্লাহ তাআলা তাকে মদদ করলেন, সাহায্য করলেন, সেখান থেকে বেঁচে ফিরলেন। এরপর তিনি দেশ ত্যাগ করলেন, হিজরত করলেন। কি বললেন? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। তিনি বললেন, এই সমাজের কেউ যখন তাওহীদ গ্রহণ করলো না, এই সমাজের কেউ যখন শিরক ছাড়লো না, তাহলে এই সমাজে আমি আর থাকবো না। অন্য নতুন এলাকায় গিয়ে মানুষকে দাওয়াত দেব, মানুষ যেন দিন গ্রহণ করে, তাওহীদপন্থী হয়ে যেতে পারে। তখন তিনি সাথে তার স্ত্রী সারাকে নিলেন এবং তার ভাতিজা লূত আলাইহিস সালামকে সাথে নিলেন। নেওয়ার পর তিনি হিজরত শুরু করলেন। এরপর পথের মধ্যে একটা দুর্ঘটনা ঘটলো। মিশরের এক ফেরাউনের কাছে তিনি বন্দী হয়ে গেলেন। সেই ফেরাউনের কাছে গিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই ফেরাউন পরাজিত হয়ে গেল। পরাজিত হওয়ার পর ওই ফেরাউন আবার ইব্রাহিম আলাইহিস সালামকে একজন দাসী, একজন খাদেমাকে উপহার দিয়েছিলেন, তার নাম ছিল হাজেরা। তার নাম কি? হাজেরা। মা হাজেরাকে তিনি উপহার হিসাবে পেলেন। পথের মধ্যে আসতে আসতে এবার একটা জায়গায় তিনি তাঁবু গাড়লেন। গাড়ার পর কিছুদিন অবস্থান করলেন। তিনি চলে আসলেন ফিলিস্তিনে। আর মা সারা তিনি ইব্রাহিমকে বললেন, যেহেতু খাদেমা হিসাবে হাজরাকে পেয়েছেন, আমার যেহেতু সন্তান হয় না, আমার বয়স অনেক হয়ে গেছে, অতএব আপনি হাজরাকে বিবাহ করুন, আল্লাহ যদি তার মাধ্যমে আমাদের সন্তান দিয়ে ধন্য করেন। সুবহানাল্লাহ বলুন। কি মহাব্বত, কি ভালোবাসা! এটা হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হলেন। এবার আল্লাহ তাআলার আদেশেই আবার ওই সন্তানকে কিছুদিন পর ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহর নির্দেশে আবার তাকে হিজরত করে তাকে মরুভূমিতে
নির্বাসন দিয়ে আসলেন। আপনারা জানেন কাবার চত্বরে তাকে রেখে আসা হলো। আমি ঘটনা বলার উদ্দেশ্য না। আবারও তিনি পরীক্ষার সম্মুখীন হলেন। দুগ্ধপোষ্য ছোট্ট একটি বাচ্চা, যে বাচ্চা দুধ ছাড়া বাঁচে না, মায়ের ভালোবাসা ছাড়া বাঁচবে না। বাবার এই সময় ব্যাপক দেখাশোনার প্রয়োজন, খরচের প্রয়োজন, খাবারের প্রয়োজন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি বৃদ্ধ বয়স। ইব্রাহিম আলাইহিস সালামের তখন সন্তান পেয়েছেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 86 বছর। কত বছর? 86 বছর বয়স। যেই ব্যক্তি বিবাহ করার পর দীর্ঘদিন সন্তান পায় না, নিঃসন্তান, এমন ব্যক্তি বোঝে যে সন্তান না থাকার কষ্টটা কত। তাও আবার পেয়েছে 86 বছর বয়সে। এখন বলুন, বৃদ্ধ বয়সে যদি একটা বাচ্চা কোনো রকম একটা বংশ রক্ষার জন্য পায়, তার প্রতি ভালোবাসা কম না বেশি? ভালোবাসাটা বেশি। আল্লাহ তাআলা তখনও পরীক্ষা করলেন, বলছেন ইব্রাহিম আমি আগে এতদিন ভালোবেসে আগুনের মধ্যে পড়েছো, হিজরত করে ফিলিস্তিনে চলে এসেছো, এখন সন্তান পেয়ে আমার কথা ভুলে গেছো নাকি? ইব্রাহিম তোমার সন্তানকে আবার কুরবানি দিয়ে দিয়ে আসো, মানে এখন নির্বাসনের কুরবানি দাও। কোনো প্রশ্ন করলেন না, দ্বিধাহীন প্রশ্ন। আল্লাহ বলেছেন সাথে সাথে শত শত মাইল, হাজার হাজার মাইল অপেক্ষা করে তিনি রেখে চলে আসলেন কাবার চত্বরে, মরুভূমির প্রান্তরে, সেখানে রেখে চলে আসলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কিছুদিন বড় হয়ে গেল, ফিলিস্তিনে ফিরে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কিছুদিন বড় হয়ে গেল, 12-13 বছরের মতো বয়স হয়ে গেল। ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন তিনি হাঁটতে শিখলো, চলতে শিখলো, দৌড়াতে শিখলো, একটু কাজ করতে শিখলো, ঠিক সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন। স্বপ্ন দেখিয়ে বলছেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তিনি স্বপ্নে দেখছেন তিনি তার নিজের সন্তানকে জবাহ করছেন। এখন আল্লাহ তাআলা তার ইব্রাহিমকে ফেরেশতার মাধ্যমে ওহী পাঠিয়ে এই কথা আদেশ না করে স্বপ্নে বললেন কেন? এটার মধ্যে ইব্রাহিমকে পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। ওনার পুরো জীবনটা শুধু পরীক্ষা ছিল। এটা এই জন্য করেছেন যে ইব্রাহিমকে তিনি পরীক্ষা করতে চেয়েছেন, দেখি ইব্রাহিম আমি আল্লাহর স্বপ্নে দেখানো আদেশটা পালন করে নাকি স্বপ্নের ব্যাখ্যা খোঁজার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। স্বপ্নে পাওয়া আদেশ পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এক নিয়তে দাঁড়িয়ে গেলেন। বললেন, আল্লাহ যখন আদেশ করেছেন স্বপ্নের মাধ্যমে সন্তানকে কুরবানি দিতে, ব্যাখ্যা খোঁজার দরকার নাই। আল্লাহ একটা সন্তানই পেলাম 86 বছর বয়সে, কেবলমাত্র তার বয়স 12-13 বছর, কোনো রকম আমাকে ডাকতে শিখেছে, কাজ করতে শিখেছে, আমার সাথে দৌড়া চলাফেরা করতে শিখেছে। আল্লাহ এটা আসলেই সত্য নাকি মিথ্যা এরকম চিন্তা ভাবনা না করে আল্লাহকে বলছেন না, আল্লাহ একটা সন্তান দিয়ে এটা আবার কেন নিবা, এই ধরনের প্রশ্ন না করে তিনি আল্লাহর কথা পালন করার জন্য চলে গেলেন। আবার সন্তানের কাছে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরিবারের কাছে ফিরে গেলেন। যাওয়ার পর সন্তানের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন। এই জন্য এখানে একটা ছোট্ট সূক্ষ্ম শিক্ষা হলো এই, আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে এই জন্য বলেছেন যাতে করে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ণ আনুগত্যের পরীক্ষা নেওয়া যায়, যে ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ আনুগত্য আল্লাহর করেন নাকি তিনি কোনো যুক্তি খোঁজেন নাকি স্বপ্নের ব্যাখ্যা খোঁজেন। ইব্রাহিম আলাইহিস সালাম এতটাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন যে আল্লাহ তাআলার এই স্বপ্নে তিনি কোনোদিন এর ব্যাখ্যা খুঁজতে যাননি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন, দেখার পর এবার তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর এবার সন্তানকে, তার স্ত্রীকে বলছে, আমার প্রাণপ্রিয় তোমার স্ত্রী হাজেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখাচ্ছেন আমি আমার কলিজার টুকরা ইসমাইলকে আমি জবাহ করছি, কুরবানি দিচ্ছি, তোমার মতামত কি? নবীজির স্ত্রী জবাব দিয়ে বললেন, আল্লাহর নবী খলিল ইব্রাহিম, আল্লাহ তাআলা যেহেতু আপনাকে অর্ডার করেছেন, আদেশ করেছেন, আমার কোনো দ্বিমত নেই। আল্লাহর আদেশ পালন করাই সর্বপ্রথম আমাদের জন্য ইবাদত। অতএব আল্লাহ যেহেতু কুরবানি দিতে বলেছেন, আমি মা হয়ে এই কুরবানিকে থামাতে বলতে পারি না। সাজায় গোছায় বের করে দিলেন। এবার সন্তানকে বললেন না, সন্তানকে সাথে নিয়ে চলে যাচ্ছেন মিনার প্রান্তরে। ছুরি টুরি যা লাগে সব কিছু নিয়েছেন, হাতের মধ্যে দড়ি রশি যা লাগবে, নিজের সন্তানকে কুরবানি করার জন্য বুকে হিম্মত। সেই সময় তো কান্নায় ভেঙে পড়ার কথা, দুশ্চিন্তায় ভেঙে পড়ার কথা, নিজের সন্তান আজকে আমার, তার সন্তানের গলায় ছুরি চালাতে হবে, বেকারগ্রস্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু তিনি না, ভেঙে পড়লেন না। ছুরি নিলেন, দড়ি নিলেন, যা দরকার সব কিছু নিলেন, চলে গেলেন মিনার প্রান্তরে। যাওয়ার পর সন্তানকে এবার ডাক দিয়ে বলছে, ইসমাইল আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছেন। কি দেখিয়েছেন? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সন্তানের কাছে পেশ করলেন আরজি, বলছেন, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাহ করছি। এখন বলো তোমার মত কি, তোমার সিদ্ধান্ত আমাকে জানাও। তুমি যদি রাজি থাকো তাহলে কুরবানি করব, রাজি না থাকলে কুরবানি করব না, এমনটা না। আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি, তোমাকে কুরবানি করছি, এখন তোমার মতামত জানাও।
এর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম আবার তার সন্তানকে পরীক্ষা করেছেন যে আমি যে সন্তান রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে যে একটা নেককার সন্তান চেয়েছিলাম, আমার সন্তান সেই পূর্ণ মাত্রায় নেককার কিনা, আমার সন্তান আল্লাহর কথায় রাজি খুশি কিনা, আমার সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি হতে হার হামেশা যে কোনো সময় প্রস্তুত আছে কিনা, এটা ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আবার পরীক্ষা করার জন্য সন্তানকে বললেন তোমার মতামত কি জানাও। তার মানে কি এই বোঝা গেল যে ওর সন্তান রাজি থাকলে কুরবানি করবে, না থাকলে করবে না, এটা রকম বোঝা গেল নাকি? না, তিনি পরীক্ষা করছেন। এখন তিনি দেখতে চাচ্ছেন সন্তান রাজি হলেও কুরবানি করবেন, না রাজি হলেও কুরবানি করবেন, তবু একটু পরীক্ষা করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বললেন, সন্তান তাকে সুন্দর করে জবাব দিয়ে বলছে বাবা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে অর্ডার করেছেন, আমি আপনাকে কখনো নিষেধ করতে পারি না, কারণ আমাদের জীবন মৃত্যু একমাত্র কার জন্য? আমরা আল্লাহর বান্দা, আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের সব কিছু একমাত্র আল্লাহর জন্য, ইবাদত সব কিছু আল্লাহর জন্য। অতএব আমি যদি আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যেতে পারি, আর আল্লাহ যদি আমার কুরবানি কবুল করে থাকেন, তাহলে আমি ইসমাইলের জন্য আমার জীবন ধন্য, আল্লাহর কাছে আমি প্রিয় পাত্র হয়ে যেতে পারবো। অতএব আমার বাবা, আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে আমাকে কুরবানি করে দিয়ে আল্লাহর আদেশ আপনি পালন করুন, কোনো ধরনের দুশ্চিন্তা করবেন না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমকে জবাব দিয়ে বলছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমার বাবা, আপনি তো আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, আপনি আমাকে দেখছেন, আপনি জবাব করছেন। অতএব আমার বাবা, আপনি আল্লাহর আদেশকে বাস্তবায়ন করুন। আমাকে যখন আপনি কুরবানি করবেন, আমি এই কলিজার টুকরা আপনার সন্তান, একমাত্র সন্তান, আমি আপনার একমাত্র সন্তান। আমার প্রতি আপনার দয়া আছে, মায়া আছে, আপনার প্রতিও আমার দয়া আছে, মায়া আছে। অবশ্যই এটা কঠিন বিষয়। আপনি হয়তো ভাবতেছেন, আপনি আমাকে যদি কুরবানি দেন, আমি হয়তো আপনাকে কষ্ট দেব কিংবা আপনার কথা মানব না। আপনি এমনটা মোটেও ভাববেন না, বরং আল্লাহর জন্য আমি ইসমাইল, আমি আপনার কাছে মাথা নত করে দিলাম, আমার শির আপনার চাকুর নিচে দিয়ে দিলাম। আপনার যেমনি খুশি তেমনি করে কুরবানি করুন, আমি ধৈর্যশীলদের মধ্যেই থাকবো। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা যেমন করে ধৈর্যশীল ছিলেন, ইসমাইল আলাইহিস সালাম কি সাধারণ মানুষ না নবী ছিলেন? অন্যান্য নবীদেরকে যেমন পরীক্ষা করেছেন, জাকারিয়া আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন কেমন করে? চিরে 2 টুকরা করে দিয়েছেন। ইশআশ করেছিলেন? ইয়াহিয়া আলাইহিস সালামকে তরবারিতে কেটে জবাই করে 2 টুকরা করে দিয়েছেন। ইশআশ করেছেন? করেন নাই। প্রত্যেকটি নবী আপনার আল্লাহর দিন বাস্তবায়ন করতে গিয়ে যেমন কঠিন বিপদের মুহূর্তে জীবন দিতে গিয়েও যেমন বিচলিত হননি, অধৈর্য হননি। ও আমার বাবা, আমি ইসমাইল আল্লাহর জন্য কুরবানি হয়ে যাব, আল্লাহর জন্য জীবনকে দিয়ে দেব, এটা আমি কখনো এক মুহূর্তের জন্য অধৈর্য হব না, বিচলিত হব না। আমার শির আপনার চাকুর নিচে, আপনি যেমনে খুশি তেমনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। আমরা যদি সন্তানগুলিকে এভাবে পেতাম, আর আমরা যদি ইব্রাহিমের মতো বাবা হতে পারতাম, আর আমরা যদি ইসমাইলের মতো সন্তান হতে পারতাম সন্তানগুলি, তাহলে আজকের দিন পৃথিবীতে ভুলণ্ঠিত হতো না, আজকের দিন নিয়ে কেউ সিনেমিনি খেলতো না। আজকের পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে আন্তর্জাতিক পতাকা, ইসলামের আন্তর্জাতিক পতাকা, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই পতাকা ছাড়া পৃথিবীর বুকে আর অন্য কোনো পতাকা দুলতো না। যদি এখন ঠিক কিনা মুসলমান? আজকে আমরা কুরবানির সেই ঐতিহ্য, সেই শিক্ষা, সংস্কৃতি আমাদের পরিবার থেকে উঠে গেছে, সমাজ থেকে উঠে গেছে, ব্যক্তি থেকে উঠে গেছে, জীবন থেকে উঠে গেছে, যার কারণে আমাদের সন্তান আর ইসমাইলের মতো হয় না, আমরা বাবারাও আর ইব্রাহিমের হতে পারি না। আমরা শুধু বছরে একটা কুরবানিই দেই বটে, কিন্তু কুরবানির শিক্ষা নিতে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঘটনা লম্বা করছি না, গলায় ছুরি চালাতে শুরু করলেন, সন্তানকে শোয়া দিলেন। বাবা শেষবারের মতো সন্তানের চোখের মুখের দিকে একবার ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন, সন্তান বাবার দিকে তাকিয়ে আছে। বাবা সন্তানকে বলল, সন্তান তুমি মাটিতে শুয়ে যাও। মিনার প্রান্তরে শুয়ে গেলেন। সন্তানের কপাল যখন মাটিতে দিকে যখন কাত করে শুয়ে পড়ল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চুরিটা নিয়ে গলার মধ্যে এরকম টানতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এই দৃশ্য দেখে এতটা খুশি হয়ে গেলেন, আল্লাহর আরশের রহমতের দরিয়া কাঁপ দিয়ে উঠলো, জোশ মনে উঠলো। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না, যেন গোটা দুনিয়া সেই মুহূর্তে আল্লাহর কাছে আরজি পেশ করে পড়ছিল, আল্লাহ
তুমি কেমন পরীক্ষা নিচ্ছ? বাপ আর বেটার পরীক্ষা। নিজের কলিজার টুকরা সন্তানকে মানুষকে এইভাবে কুরবানি দেয় নাকি? তোমার খলিল ইব্রাহিম নিজের কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তোমার জন্য কুরবানি করে দিচ্ছে। আল্লাহ, আমরা সৃষ্টি জগৎ এমন দৃশ্য দেখতে পারবো না, আল্লাহ তাদেরকে তুমি রক্ষা করো। এটা আমি কাল্পনিক কথা বললাম, মনে হচ্ছে যে এই সময় যেন পৃথিবী এইভাবে আল্লাহর কাছে আর্জি পেশ করছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া যখন জোশমানে উঠল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين سبحان الله। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন চাকুর ধারকে স্টপ করে দিলেন। চাকু কাটতে পারছে না, ইসমাইলকে পোঁচাচ্ছেন বারবার, চাকু কাটে না। ইতিমধ্যে তিনি বারবার পোঁচাচ্ছেন যাতে তাড়াতাড়ি সন্তানের জানটা বেরিয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তাআলার কি কুদরত, কি ক্ষমতা, সঙ্গে সঙ্গে চাকুর ধারকে স্টপ করে দিয়ে ওই তার মাঝে একটা পর্দা ফেলে দিয়ে আল্লাহ তাআলা বেহেশত থেকে একটা দামি পশু তার ছুরির নিচে লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে ওই পশুটা জবাহ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তো মনে করেছেন তার সন্তানই কুরবানি হয়ে গেছে, কিন্তু চাকু তার গলা কাটে নাই। ইসমাইল আলাইহিস সালামের গলা কাটার পরিবর্তে গলা কেটেছে একটা পশুর। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিৎকার করে বলে উঠেছেন, আল্লাহু আকবার। তিনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এবার তিনি তাকিয়ে দেখার চেষ্টা করছেন, ঠিক বোধহয় ইসমাইল আমার নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। এবার তাকায়া দেখে যে না, নিজের সন্তান কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে ফিদিয়া হিসাবে বাঁচায় দিয়া, ফিদিয়া হিসাবে বেহেশতি দুম্বা পাঠায় দিয়া কুরবানির ব্যবস্থা করে দিয়ে পৃথিবীর প্রজন্ম পর প্রজন্ম, আজকের পৃথিবী যুগ যুগ ধরে মানব সন্তানকে হত্যা করা থেকে রক্ষা করে, মানব সন্তানের জবাহ হওয়া থেকে রক্ষা করে আল্লাহ তাআলা পৃথিবীতে মানব আদম সন্তানের বংশধারাকে রক্ষা করেছেন। আর তার বিনিময়ে পশু কুরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানবের বংশধারাকে রক্ষা করেছেন। আজকে যদি সন্তান কুরবানি দেওয়া লাগতো তাহলে আমরা বুঝতাম যে এটা কত কঠিন বিষয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কুরবানির ব্যবস্থা হয়ে গেল। এবার তিনি চোখ খুলে দেখেন যে ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে। ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে ফিদিয়া হিসাবে দিলেন একটা পশু, আর তাকে বাঁচায় দিলেন, আর বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা ছিল কঠিন একটা পরীক্ষা, স্পষ্ট কঠিন পরীক্ষা ছিল ইব্রাহিমের জন্য। কঠিন পরীক্ষা ছিল কিনা? কঠিন পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম, আমি তোমাকে স্বপ্নে দেখিয়েছিলাম তোমার সন্তানকে কুরবানি করতে, কিন্তু আমি তোমাকে তো দেখি নাই যে তোমার সন্তানকে জবাহ করে একদম শেষ করে দিয়েছো। সুতরাং তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। আমি তোমার পরীক্ষায় খুশি হয়েছি ইব্রাহিম। আমি তোমাকে আর সাধারণ মানুষের কাতারে রাখতে চাই না, সাধারণ নবীদের কাতারে তোমার রাখতে চাই না। আজ থেকে তোমার নামের সাথে আরেকটা পদবি আমি যুক্ত করে দিলাম। সেই পদবিটা কি? আল্লাহ তাআলা বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইব্রাহিমকে যখন অনেকগুলি বিষয় তারা পরীক্ষা করেছি, যখনই পরীক্ষা করেছি ইব্রাহিম তখনই প্রত্যেকটি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। সুবহানাল্লাহ। আর এই পরীক্ষায় পাশ করার কারণে আমি ইব্রাহিমকে জাতির ইমাম বানায় দিয়েছি। কি বানায় দিয়েছি? জাইলুকা লিন্নাসি ইমামা। পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য আমি আমার ইব্রাহিমকে নেতা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই এমনি করে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা সুন্নত হিসাবে পেয়েছি পশু জবাহ করার এই ব্যবস্থা। সুতরাং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই আদেশ আমার নবীর প্রতিও করেছেন। আল্লাহ তাআলা সেই কথা সূরা কাউসারের মধ্যে বলছেন, হে নবী, আপনার উম্মতের প্রতিও এই কুরবানির নির্দেশ আমি বাস্তবায়ন রাখলাম, জারি রাখলাম। আপনার উম্মতরাও কুরবানি করবে, আপনিও কুরবানি করবেন। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন, কুরবানি করুন। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে আমরা যারা শুধু কুরবানি দেই, নামাজ নাই, তাহলে কিন্তু সমস্যা আছে। নামাজও পড়তে হবে, কুরবানিও দিতে হবে। এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেছেন, আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব সমগ্র বিশ্ব জগতের রব আল্লাহর জন্যই নিবেদিত। সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা বলুন তো, আমাদের জীবন কার জন্য? মৃত্যু, নামাজ, অর্থাৎ সমস্ত ইবাদত। তাহলে আমাদের হায়াত, আমাদের মৌত, আমাদের ইবাদত, আমাদের জিন্দেগি সব কার জন্য? এরকম যেই ব্যক্তি তাদেরই হলো একমাত্র কুরবানি, বাকি কারো কুরবানি নয়। সুতরাং আপনাদেরকে আমি এবার শেষ কথা বলতে চাই, কুরবানি দিলে নিয়তকে পরিষ্কার করতে হবে। কি করতে হবে? নিয়তকে পরিষ্কার করতে হবে। আল্লাহ তাআলা তাই বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তোমরা যে কুরবানি দাও, এই কুরবানির গোশত, রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, কেবলমাত্র পৌঁছায় তোমাদের তাকওয়া। কতটুকুন আল্লাহকে ভয় করে, নিয়তকে কতটুকুন পরিশুদ্ধ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কিভাবে কুরবানি করেছো, আল্লাহর কাছে তোমাদের মনের তাকওয়া আর নিয়তটা পৌঁছায়, বাকি আর কিছুই পৌঁছায় না। বাকিগুলি সব তোমরাই খাও। ঠিক কিনা বলেন? গোশত কে খায়? আমরা খাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা তৌফিক দান করুন, বলুন আমিন। এখন কুরবানির শিক্ষার কথা আপনাদেরকে সংক্ষিপ্ত ভাষায় বলছি। আজকে কয়েক মিনিট সময় বেশি নেব আপনাদের কাছ থেকে। আজকে শেষ জুমা এবং কিছু কথা জরুরি বলা আছে। তাহলে আমরা কুরবানি থেকে যে চারটা মৌলিক শিক্ষা পাই, এক নম্বর হচ্ছে শর্তহীন আনুগত্য। এক নম্বর কি শিক্ষা? শর্তহীন। আল্লাহ যখন যেই জিনিস যেইভাবে চাইবেন সেইভাবে দিতে রাজি থাকার নাম হলো শর্তহীন আনুগত্য। দুই নম্বর ত্যাগ এবং বিসর্জনের শিক্ষা। আল্লাহ যা চাইবেন তা আপনাকে দিতে হবে, যা চাবেন তা দিতে হবে। তিন, আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে হবে। চার, যা কিছুই দিবেন লোক দেখানোর জন্য, টাকা পয়সার জন্য, অহংকার প্রকাশের জন্য, গর্বের জন্য, এরকমের জন্য নয়। যা দিবেন একমাত্র নিয়তকে পরিশুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম পালনের জন্যই দিতে হবে। 4 নম্বর শিক্ষা। আর 5 নম্বর শিক্ষা হলো, আল্লাহ যখন চাইবেন আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহ যদি চান যে হে বান্দারা আমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য তোমার এখন জীবন দরকার, ইসমাইলের মতো জীবন দেওয়ার জন্য বান্দারা রাজি থাকবে। এটাই হচ্ছে কুরবানির শেষ শিক্ষা। জীবন যেন আমরা আল্লাহ রাস্তায় শহীদ করে দিতে পারি, আল্লাহ তাআলা সেই হিম্মত আমাদের দান করুন, বলুন আমিন।